দেখুন, সিনেমা দু রকমের হয়, ভালো সিনেমা, খারাপ সিনেমা। এবার এর মধ্যে কিছু সাব ক্যাটাগরি থাকে, যেমন অ্যাভারেজ, অ্যাবো অ্যাভারেজ, মোটামুটি, ঠিকঠাক, ডিসেন্ট, এগুলো যে সাব ক্যাটাগরির মধ্যে পড়ছে। এর বাইরে আরেকটা ক্যাটাগরি আছে যার মধ্যে পড়ছে কেরালা স্টুডিও এই সিনেমাটা, যেটা আমি দেখলাম এবং দেখবার পরে আমার কি এক্সপিরিয়েন্স হলো, মানে বলা ভালো যে আমার কীরকম ভয়াবহ অভিজ্ঞতা সেটা আপনার সঙ্গে শেয়ার করতে এলাম। তো ব্যাপারটা হচ্ছে, দেখুন, কেরালা স্টুডিও সিনেমাটাকে সবাই বলছে এটা একটা প্রোপাগান্ডা সিনেমা, যার একটা মানে বিশেষ উদ্দেশ্যে এটা বানানো হয়েছে। আমি বলবো এটা কোনো প্রোপাগান্ডা ছবি না, এই ছবিটা এটা হচ্ছে একটা হরর ফিল্ম। কেন হরর ফিল্ম বলছি? হরর মানে কি, যেটা আমাদেরকে ভয় দেখায়। এই ছবিটার মানে যে ট্রিটমেন্ট, ধরুন এই যে ডিসজয়েন্টেড স্ক্রিন পে, অতীব জঘন্য রাইটিং, অতীব জঘন্য অ্যাক্টিং, এইগুলো যখন আপনি দেখবেন, যদি আপনি একজন ট্রু সিনেমা লাভার হয়ে থাকেন, যদি আপনি একজন ট্রু সিনেফাইল হয়ে থাকেন, তাহলে এই সিনেমাটা দেখতে আপনার কিন্তু ভয় লাগবে, আপনার অভিজ্ঞতা কিন্তু ভয়াবহ হবে। যেহেতু আমি বাই হার্ট একজন ট্রু সিনেফাইল, সেইখানে এটা আমার কাছে একটা অল টাইম বেস্ট একটা হরর সিনেমা, যেটা আমাকে সত্যি কিন্তু ভয় পাইয়েছে। এই ট্রিটমেন্ট এমন, দেখুন, আমি জানি যে এই সিনেমাগুলোকে একটা বিশেষ উদ্দেশ্যে বানানো হয় এবং এই ছবিগুলোকে যারা ডিফেন্ড করতে আসে, আমি জানি কমেন্ট বক্সে অনেকে আসবে, তুই কিছু বুঝিস না, এই সেই হ্যান ত্যান। আমি জানি যে তারা কেউ সিনেফাইল নয়, ঠিক আছে? তারা কেউ সিনেমাকে সিনেমা হিসেবে দেখে না, বিশেষ তারা দেখে শুধু এই ধরনের সিনেমায়, এবং তারা এই ধরনের সিনেমাকে তারা মানে একদম যাকে বলে অন্ধের মতো বিলিভ করে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কারোর পলিটিক্যাল আইডিওলজি নিজস্ব থাকতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, যে সে তার পলিটিক্যাল আইডিওলজিকে সিনেমার মধ্যে ইমপ্লিমেন্ট করছে, ঠিক আছে, হতেই পারে। যেমন ধরুন এই যে আদিত্যধার এই যে রাইটিংয়ের পার্সন, বা ধরুন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী রাইটিং পার্সন। এবার কি হচ্ছে, ধরুন বিবেক অগ্নিহোত্রী যখন একটা বানাচ্ছে, একটা কাশ্মীর বানাচ্ছে, সেই ছবিটার মধ্যে যাই থাকুক না, সেই ছবিটার পলিটিক্স আপনি এগ্রি করতে পারেন, না করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু অ্যাজ এ ফিল্ম, সিনেমাতে নিজস্ব ল্যাঙ্গুয়েজ রয়েছে, বিভিন্ন অ্যাসপেক্টস রয়েছে, তো সেই ছবিগুলোর মধ্যে একটা ক্রাফট রয়েছে। ধুরন্ধর তো সেটা তো ধুরন্ধর আমার ব্যাপক লেগেছে, দারুণ লেগেছিলো, ধুরন্ধর দারুণ ছবি। এবার এই ছবিগুলোর মধ্যে একটা ক্রাফট রয়েছে, ধরুন তার স্ক্রিন পে দারুণ এনগেজিং, ড্রামার মধ্যে একটা নুয়ান্স রয়েছে, লেয়ার্স রয়েছে, দারুণ পারফরমেন্স, টেকনিক্যালি ব্রিলিয়ান্ট, সুপার, সব কিছু ভালো, ঠিক আছে। কিন্তু এই ছবিটার মধ্যে সেটা কোথায়? এক তো ছবিটা মানে দেখুন, এক হয় যে মানে প্রপার ছবি করছে, সেটা একদিকে বুঝলাম, কিন্তু সেই ক্রাফটটা কোথায়? এই ছবিটা দেখে আপনি কোথাও বলবেন না ছবিটা খুব যত্ন নিয়ে বানানো হয়েছে, ঠিক আছে? যেখানে বললাম এটা হচ্ছে একটা হরর ছবি আর কি, যেটা মানে আপনি যদি মনে করেন দেখবেন, হ্যাঁ, দেখলে ওটা একটা কথাই বলবো যে খুব ভয়াবহ প্যাথেটিক অভিজ্ঞতা হবে, যেটা থেকে আপনার বেরোতে সময় লাগবে। তাই আপনাকে বলবো, দেখুন, আপনার মানে ভালোটাও দেখা আমার মানে কর্তব্যের মধ্যে পারে, কারণ যেহেতু আপনারা আমাকে দেখছেন, আমাকে সাবস্ক্রাইব করে, সেখানে সেটা আপনার ভালো দেখা আমার কর্তব্যের মধ্যে পড়ছে। তাই আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি এই হরর ফিল্মটা আপনি দেখবেন না, ঠিক আছে? কারণ এটা এতটাই হরর ছবি যে এটা আপনাকে যদি ট্রু সিনেফাইল হয়ে থাকেন, এই ছবিটা আপনি শুধু ভয় পাবে তা নয়, আপনার ছবিটা একটা কিন্তু ট্রমা দেবে, ঠিক আছে? তো এটাই আমার বক্তব্য ছিল কেরালা স্টুডিও টু। আবার পেছনে আমার একটা কি গোজ বিয়ন্ড না কি এটা দিয়েছে, মানে সোনার সঙ্গে রিগার্স ধরে দিয়েছেন, কেন যদি সেটা কেউ জানে না। যাই হোক, তো আপনি সাবধান করে দিলাম, এটা আমার মানে কাজ, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ছে। আর রেটিং মিটিং দেখুন, এইসব ছবির মানে রেটিং মিটিংয়ের মানে মানে মধ্যে ডিজার্ভ করে না অ্যাকচুয়ালি ছবিগুলো, ঠিক আছে? মানে এগুলো ডিজার্ভ মানে রেটিংয়েরও ঊর্ধ্বে, আবার নিম্নে, যেটা আপনি বলতে চান সেটাই বলতে পারেন আর কি। তো এটাই ছিল আমার বক্তব্য কেরালা স্টুডিও ছবিটাকে কেন্দ্র করে। তো আপনারা যদি ছবিটাকে দেখে থাকেন, যদি কেউ দেখে থাকেন, এটাই বলবো আর কি, তাহলে সেটা কমেন্টকে জানাবেন। আমি জানি যে মানে সিনেফাইলরা কখনো এইসব ছবি দেখবে না, কারণ সিনেফাইল হচ্ছে তারা নিজেরাই অপশানস খুঁজে নেয়। তবুও জিজ্ঞেস করছি, যদি কেউ দেখে টেকে থাকেন আমার মতেই, কী অভিজ্ঞতা সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আর কমেন্ট উত্তর তো আমি অবশ্যই দেওয়ার জন্য রয়েছি। তো চলুন, ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরক্ষণ ভিডিওতে। টিল দেন, স্টে বেস্ট, টেল কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।